সালামু আলাইকুম বন্ধুরা। দেখুন, যেই যেই ছবিগুলা তৈরি করছে বাংলাদেশে, তো এই নিয়ে কয়েকটা কথা বলি, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ বাংলাদেশে যেখানে যে অন্যায় যেটাই কিছু হোক, কে প্রকাশ করবে করবে না আমি জানি না। তো আমার ইচ্ছা আছে, আমি প্রতিবাদ করার মতো মন মানসিকতা আছে এখন। তো এই যে ছবিগুলো তৈরি করছে, এদের যদি ন্যূনতম কোনো জ্ঞান বিবেক বুদ্ধি যদি থাকতো, তাহলে এই ছবিগুলো কখনোই তৈরি করতো না। কারণ ডক্টর ইউনূস কিন্তু নোবেল পুরস্কার পাইছে, এটা একটা গর্ব। কিন্তু বাংলাদেশে কেউ পায়নি এখনও, সেই শুধু পাইছে। এখন পরবর্তী কেউ পাবে কি পাবে না, বাংলা প্রথম বাংলাদেশ হিসাবে কিন্তু সে পাইছে। তো তাকে নিয়ে এসব করা কিন্তু মোটেও ঠিক না। এরা একবারে তাদের ন্যূনতম জ্ঞান নেয় তাদের, এবং তারা হলো কিন্তু অর্থলোভী, এবং তারা কিন্তু ক্ষমতালোভী। ক্ষমতার জন্য তারা এই কাজগুলো করতেছে। তাছাড়া একজন সঠিক বিবেকবান মানুষ তারা কিন্তু এই কাজ করবে না। কারণ হাসিনা, খালেদা যেসব লেভেলের লোকের সাথে কথা বলার জন্য তারা ধন্না দেয়, কিন্তু সেখানে ডক্টর ইউনূস কিন্তু তাকে ধন্না দিতে হবে না। সে সরাসরি যা কথা বলতে পারবে, তার সাথে যোগাযোগ করতে পারবে। তো সে বড় বড় লোকদের সাথে ওঠা বসা তার। তো সে বাংলাদেশে এসে ক্ষমতা অর্জন করবে বা বাংলাদেশে থাকবে, এই ধরনের মন মানসিকতা তার কখনোই নাই। কারণ তার কলঙ্ক লাগানোর দরকারও নাই, বা সেই লাগানোর মতো লোকও না, এটা বোঝা যায়। ঠিক আছে, যেমন হাসিনা তার কথা বলে দেয় সাপ, তার ক্ষমতা প্রয়োজন। তো এতে তার তো ক্ষমতা প্রয়োজন না, তার বিরুদ্ধে আন্দোলন করলে সে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে ডক্টর ইউনূস। সেটা আমরা ভালো বুঝি, কিন্তু এই যে ছবিগুলো দেয়, এগুলা দেখলে বর্তমান সমাজে যে বাচ্চা যারা আছে, যারা হলো বুঝে না, যারা বয়স কম, তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, তাদের মেন্টালিটি খারাপ হবে, তারা খারাপ ব্যঙ্গাত্মক মনোভাব সৃষ্টি হবে। সুতরাং দেশ কখনোই ভালো হবে না, এই দেশটা তখন খারাপ দিকে যাবে। সুতরাং আপনারা এই কাজগুলো করবেন, এদের জটিল কঠিন বিচার হওয়া দরকার, এদের কঠিন বিচার হওয়া দরকার। তাছাড়া এই দেশ সমাজ পরবর্তীতে একবারে নষ্ট, পাপিষ্ট হয়ে যাবে। অন্যান্য দেশ কতটা ভালো আছে, কতটা সেফ আছে, কিন্তু বাংলাদেশিরা সব দিক দিয়ে খারাপ। তাদের মেন্টালিটি, মন মানসিকতা, তাদের এত পরিমাণ তাদের নির্লজ্জ। তাদের এই দেশটা 50 বছরের মধ্যে একবারে ধ্বংস হয়ে যাবে যদি ভালোভাবে, যদি না শিক্ষা ব্যবস্থা যদি বা মানসিকতা এটা যদি ঠিক না করতে পারে, তাহলে হয়তো 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে একবারে দেশ শেষ হয়ে যাবে। যে হারে জনসংখ্যা বাড়তেছে, 20 কোটি জায়গা যখন 30 কোটি হবে, 50 বছরে তো 30 কোটি হবে। তখন মানুষ তো তখন জমি তো আর বাড়তেছে না, যে জায়গা সেই জায়গায় আছে। এর মধ্যে মানুষ কিভাবে কিভাবে চিটারি করবে, বাটপাড়ি করবে, কে কার কী ক্ষতি করার চেষ্টা করবে। শিক্ষা তো অর্জন করে, মানসিক শিক্ষা তো অর্জন করবে না, যে এটা অন্যায়, এটা ভালো, এটা খারাপ। এটা যখন শিখতে পারবে না, তখন তারা এই খারাপ কাজগুলোই করবে। তো সুতরাং তখন তারা কিন্তু খারাপ কাজেই ধাবিত হবে। সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করি প্রশাসনের, যে আপনারা এগুলোর ব্যবস্থা নেবেন। ভালো যারা লোক, ভালো ভালো তাদের জন্য এসব যেন কিছু না করে, তাহলে মানুষের কিন্তু মেন্টালিটি অনেক খারাপই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।